দর্শক আসসালামু আলাইকুম। আজ কথা বলবো ইরাক এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে। 12 দিনের টানা এই যুদ্ধ শেষ হয়েছে দুই দলের যুদ্ধবিরতি কার্যকরের মধ্য দিয়ে। দেখুন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে তো একটা কথা হয় যে কে কতটুকু পেলো এই যুদ্ধে, কে কতটুকু হারালো। দেখুন, এই যুদ্ধের আগে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনো যুদ্ধে ইসরায়েল হারেনি বা কোনো বিষয়ে কোনো বিষয় পজিটিভলি কোনো কিছু করেনি। তারা যা চেয়েছে তা চাপিয়ে দিয়েছে আরব বিশ্বের উপর। এটা ছিল নিয়ম। এবং ইসরায়েলের লোকজন সহ সারা পৃথিবীর মানুষজন ভাবতো যে ইসরায়েল হচ্ছে একটা খুবই সুরক্ষিত দেশ, এখানে সবাই নিরাপদ। কিন্তু এই 12 দিনের যুদ্ধে ইরানের সাথে যে যুদ্ধ হলো, এই যুদ্ধে সেই মিথটা ভেঙে চুরে খান খান হয়ে গেছে। এখন কেউ আর বিশ্বাস করে না বা বিশ্বাস করার সুযোগ নাই যে ইসরায়েল সেফ। এবং ইসরায়েলের অবস্থা এরকম, যে কোনো মুহূর্তে এটা ভেঙে চুরে তছনছ হয়ে যেতে পারে, চুরমার হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে ইসরায়েল হাওয়া হয়ে যেতে পারে, মানে মধ্যপ্রাচ্যে এমন অবস্থা। বিকজ ইসরায়েলে যে থ্রেট মনে করে মধ্যপ্রাচ্যের মানুষজন, শাসক গোষ্ঠী, এই শাসক গোষ্ঠী ইসরায়েল থ্রেট থেকে বাঁচার জন্যই তারা আমেরিকার সাথে একটা সম্পর্ক রাখে। এবং প্রতি বছর কুয়েত বলেন, কাতার বলেন, বাহরাইন, ওমান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের তেল সমুদ্র এবং সৌদি আরব থেকে শুরু করে ইরাক সহ সব জায়গায় মিডল ইস্টে আমেরিকার ঘাঁটি রয়েছে বা বেস রয়েছে প্রায় 17টি বিভিন্ন দেশে এবং সাগর সহ। এটা কেন করেছে? এই মধ্যপ্রাচ্যে আমেরিকার 40,000 সৈনিক, নৌ, বিমান এবং স্থল সৈনিক তারা থাকে সবসময় বিভিন্ন ঘাঁটিতে। এখন কেন করেছে? এটা হচ্ছে তাদের সেফটির জন্য, সিকিউরিটির জন্য, তাদের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য। ইসরায়েলের ভয়ে এই কাজগুলো করেছে তারা। এবং প্রতি বছর $500 বিলিয়ন এদেরকে দেয়, আমেরিকাকে এই মধ্যপ্রাচ্য দেয়। এবং অস্ত্র কেনা বাবদ আরো বেশি দেয়। যেমন কয়েকদিন আগেই দেখলাম, এই যুদ্ধের আগে সৌদি আরব $250 বিলিয়ন চুক্তি করলো ট্রাম্পের সাথে। এই যে বিষয়গুলা, এই এই যে সমীকরণ ছিল এতদিন, এই সমীকরণটা পাল্টে গেল মানে পুরোপুরি পাল্টে গেল। আপনারা সবাই হয়তো জানেন, একসময় পারস্য সভ্যতা এবং রোম সভ্যতা সমান তালে এগিয়েছে। এবং পারস্য সভ্যতায় পৃথিবীর বড় একটা অংশ শাসন করেছে, পারস্য সভ্যতা আন্ডারে ছিল। এই ঘটনার ফলে যেটা হলো, এই যুদ্ধ জয়ের ফলে যেটা হলো, ইরানের সব মানুষ রাস্তায় নেমে আনন্দ উদযাপন শুরু করলো। এবং তারা বড় র্যালি করতেছে এবং সব এখানে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যে এতদিন যারা এই শাসনের বিরুদ্ধে, ইসলামী শাসনের বিরুদ্ধে যখন যারা বিপক্ষে ছিল, প্রচারণা করতো, তারাও আর ঘরে থাকতে পারেনি। কারণ এই জয়ে সবাইকে সামিল হতে হয়েছে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিন্তু ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে যে তারা এই যুদ্ধে জয়লাভ করেছে। দেখুন, এই কথা ডাহায়, এই মিথ্যা কথা কিন্তু কেউ বিশ্বাস করেনি। কারণ ইসরায়েলের জনগণ জানে তারা ইরানের ভয়ে এই 12 দিন না, 10 দিন অন্তত বাংকারের নিচে লুকিয়ে ছিল। এবং আমরা একটা সুন্দর ছবি দেখতে পাই, মানে খারাপ সুন্দর ছবি দেখতে পাই, যেই ছবিতে দেখতে পাই যে গাজার মতো এখন তেল আবিবের অবস্থা এবং তাদের বন্দর নগরী তছনছ করে দিয়েছে, এইখানে কোনো কাজ করার অবস্থা নাই। এইটা এখন নেতানিয়াহুকে আমেরিকার কাছে পায়ে ধরে সাহায্য চাইতে হবে পুনর্বার গঠনের জন্য। এর ফলে যেটা হলো, নেতানিয়াহু চাপে পড়ে গেলেন এবং ইসরায়েলের লোকজন যে তাদের যে বিশ্বাস ছিল, এই বিশ্বাসটা ভেঙে গেছে, মিথটা ভেঙে গেছে। এবং ফলে ইসরায়েলের বেশিরভাগ লোকজনই ইউরোপ, আমেরিকা বা এশিয়ার বিভিন্ন দেশ থেকে চলে গিয়েছেন। তারা আবার ওদিকে ব্যাক করা শুরু করবে। ফলে ইসরায়েল কিন্তু ডাউন অবস্থায় চলে গেল। এবং গাজায় তারা যে করতেছিল, খেলা চলতেছিল, এই যুদ্ধবিরতি করলাম, আবার ভেঙে ফেললাম, আবার হামলা করলাম, সেইটা চিরতরে বন্ধ হয়ে গেল। গাজা নিয়ে আর বাড়াবাড়ি করতে পারবে না। কারণ এখন আলোচনার টেবিলে যখন কথা হবে, ইরান অলরেডি ঘোষণা করে দিয়েছে গাজার বিষয়টা সবার আগে থাকবে। এই গাজা এবং পশ্চিম তীর, এই বিষয়টা সবার আগে আলোচনার টেবিলে থাকবে। এবং এর মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের এই সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন, মানে ইরানকে তেল দেওয়া শুরু করেছেন। এবং আগামী সপ্তাহে তারা ইরানের সঙ্গে একটা বৈঠক করবেন এবং সমঝোতা বৈঠক। এবং তারা ট্রাম্প বলেছেন যে ইরান তেল রপ্তানি করতে পারবে, তাকে চীনের মাধ্যমে তেল রপ্তানি করবে, কারণ করতে হবে তাদেরকে।
কারণ ইরানের পুনর্গঠনের জন্য অনেক টাকা লাগবে, সুতরাং তারা একটু কাজ তো করবেই। দেখুন বিষয়টা আসলে কেমন, জয়ীদের সাথে কিভাবে থাকে। আরেকটা বিষয় হচ্ছে ইরানের পক্ষ থেকে যেটা হলো, ইরানের পারমাণবিক স্থাপনায় যে ধরনের হামলা চালিয়েছে সেটা কিন্তু ফ্লপ হয়েছে, কোনো কিছুই করা যায়নি। ইরান মূলত ইসরায়েল মূলত তিনটা টার্গেট নিয়েছিল। প্রথমে হচ্ছে তাদের নেতৃত্ব, সাময়িক এবং সরকারের যে নেতৃত্ব আছে সেটাকে মেরে শেষ করে দেওয়া, নেতানিয়াহু খমেনি সহ। কিন্তু সেটাতে কয়েকজন সেনা কর্মকর্তা প্রথম দিকে এবং কয়েকজন পরমাণু বিজ্ঞানী ছাড়া আর সরকারের কাউকে হত্যা করতে পারেনি বা খুন করতে পারেনি। প্রথম উদ্দেশ্য সে আংশিক সফল বাট ব্যর্থ হয়েছে। দ্বিতীয় উদ্দেশ্য ছিল ইরানের ক্ষমতার পালাবদল করা, সেটা কিন্তু সম্ভব হয়নি, বরঞ্চ এই ক্ষমতাটা আরো সুসংগঠিত হয়েছে। তৃতীয় উদ্দেশ্য ছিল, বলেছিল, যেটা ঘোষণা দিয়েছিল, সেটা হচ্ছে পারমাণবিক কর্মসূচি চিরতরে বিনষ্ট করে দেওয়া, সেটাও হয়নি। তার মানে এই যুদ্ধে কোনো হিসাবেই নেতানিয়াহু জিততে পারেনি, বরং গোহারা হেরে গেছে। অপরপক্ষে ইরান যেটা করেছে, তারা এই অবস্থার মধ্যে চায়নার সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে, কারণ চায়না তাদের নেটওয়ার্ক পুনরুদ্ধারে ব্যাপক হেল্প করেছে, সেটা আমরা সবাই জানি, যদি বিশ্ব মিডিয়ায় ওইভাবে আলোচিত হয়নি। কারণ চায়না থেকে যে এইসব প্রোডাক্ট ভর্তি যে বিমানগুলো গিয়েছে জ্যামিং এর মাধ্যমে, সেটা তেহরানের আকাশের পরে আর দেখা যায় নাই, পরে এটা স্বীকার করেছে। আরেকটা বিষয় হচ্ছে কি, এখন মধ্যপ্রাচ্যের শাসকরা ভোগ দিত, উৎকোচ দিত, উপাসনা করতে হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের, সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেল। মধ্যপ্রাচ্যের যে শাসকরা গোষ্ঠী রয়েছে তারা এখন এর পরিবর্তে আমেরিকার পাশাপাশি ইরানকেও ওই ধরনের সম্মান মর্যাদা দিবে এবং ইরানের সাথে খাতির রাখার জন্য তাকে যত ধরনের হেল্প চাওয়া দরকার, হেল্প নেওয়া দরকার, সেই হেল্পটা নিবে। কারণ এখানে আমেরিকা অকার্যকর হয়েছে, ইরান কার্যকর হয়েছে। এই প্রভাবটা আজকে দেখা যাচ্ছে না, কিন্তু 5 ইয়ার্স পরে দেখা যাবে যে ইরান কত বড় শক্তিশালী এবং পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। এখন ইরান চুপচাপ আছে, এবং সামনে যে আমেরিকার সাথে আলোচনা হবে সেখানে কিন্তু সে অফেন্সিভ খেলবে, তার যে দাবিগুলো সেগুলো পূরণ করে নেবে এবং ট্রাম্প খুব সুন্দরভাবে তার সেই দাবিগুলা মেনে নিবে। এবং আরেকটা আরেকটা মানে আন্তর্জাতিক যে পারমাণবিক কর্মসূচি বিস্তার যে কমিশন আছে, সেটাকে এর আগে ইরানে তারা পরিদর্শন করতো, পারমাণবিক চুল্লিগুলা, পারমাণবিক ঘাঁটিগুলা, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলা তারা দেখার সুযোগ পেত। এইটা সংসদে কিন্তু তারা পাশ করেছে, তারা আর কাউকে অনুমতি দিবে না, অ্যালাউ করবে না, এটা কিন্তু সংসদে তারা পাশ করে নিয়েছে। ফলে দেখা যাচ্ছে যে পারমাণবিক কর্মসূচি আরো বেশি দূর খুব দ্রুত আগাবে এবং খুব শীঘ্রই সারা পৃথিবীর একটা সুপার পাওয়ার হয়ে যাবে ইরান এবং চায়নার সাথে সম্মিলিতভাবে। আর সুপার পাওয়ার যখন ইরান হয়ে যাবে, চায়না হয়ে যাবে, আমেরিকা যখন সুপার পাওয়ার থেকে ধসে পড়বে, তখন কিন্তু ইসরায়েলের অস্তিত্বই থাকবে না। ইসরায়েল আসলে খুব তাড়াতাড়ি যে শেষ হয়ে যাচ্ছে, শেষের পথে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে।